10 মিনিট স্কুলের লোগো ডিজাইন করে ফ্রিল্যান্সিং কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো শুরুতেই আমার পরিচয়টা একটু জেনে নেই। আমি এনামুল হোসাইন, বিগত 11 বছর যাবৎ ফ্রিল্যান্স ডিজাইনার হিসেবে অনলাইন মার্কেট প্লেসগুলোতে কাজ করছি। এই 11 বছরে 2000-এরও বেশি প্রজেক্টে আমি সাকসেসফুলি কাজ করেছি। বর্তমানে আমি আপওয়ার্কে টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার হিসাবে এবং ফাইবারের লেভেল 2 ফ্রিল্যান্সার হিসাবে কাজ করছি। এছাড়া আমার প্রতিষ্ঠান অ্যাডস্পার বাংলাদেশের ফাউন্ডার এবং সিইও হিসাবে কর্মরত আছি। তো আমার সম্বন্ধে তো জেনে নিলাম, এবার আমরা একটু জেনে নেই লোগো ডিজাইন কাকে বলে। লোগো ডিজাইনটা যদি আমি একদম সহজভাবে বলি, লোগো ডিজাইন হচ্ছে একটা কোম্পানির ব্র্যান্ড আইডেন্টিটি বা ব্র্যান্ড আইকন। যে আইকনটা দিয়ে একটা কোম্পানি তার অডিয়েন্সের কাছে তার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে, রাইট? তো আমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছি যে লোগো ডিজাইন আমরা ওইটাকেই বলবো যেটা ওয়ার্ড বা ইমেজ বা কালারের সমন্বয়ে তৈরি হবে, তো সেটাকেই আমরা বলবো লোগো ডিজাইন। এখন আমাদের একটু জানতে হবে যে একটা কোম্পানি কেন লোগো ডিজাইনটাকেই প্রেফার করে তার কোম্পানির ব্র্যান্ড আইকন হিসাবে। তো এখানে আমরা 4টা রিজন নিয়ে কথা বলবো, যে 4টা রিজন অবশ্যই একটা কোম্পানির যখন লোগো ডিজাইন করা হয় সেই লোগো ডিজাইনের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট হয়। তো সেই 4টা রিজন কি? প্রথম রিজনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেই লোগোটা ডিজাইন করা হচ্ছে সেই লোগোটা যেন তার টার্গেটেড অডিয়েন্সের অ্যাটেনশনটা নিতে পারে। এমন যেন না হয় লোগোটা যে লোগো আমি ডিজাইন করলাম বাট সেই লোগোর প্রতি কারো কোনো ইন্টারেস্ট নাই, সেই লোগোটা কেউ দেখছে না, এরকম হলে হবে না। অবশ্যই সেই লোগোটা আই ক্যাচিং হতে হবে এবং অ্যাট্রাকটিভ হতে হবে, রাইট? এরপরে যে রিজনটা আছে সেটা হচ্ছে আমাদের লোগোটা যখন কেউ দেখছে সেখানে যেন অবশ্যই ফার্স্ট ইমপ্রেশনটা বেটার হয়। কারণ আমরা জানি যখন কোনো কিছু আমরা দেখি সেটার ফার্স্ট ইমপ্রেশনের ওপরেই কিন্তু আমি তাকে জাজ করে ফেলি। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো হয়ে যায় আমাদের। তো আমরা যখন একটা লোগো ডিজাইন করছি এবং যে কোম্পানিটা তার জন্য লোগো ডিজাইন করছে সে কিন্তু সবসময় এই জিনিসটা চিন্তা করে আমার লোগোটা যখন কোনো অডিয়েন্স দেখছে তার জন্য ফার্স্ট ইমপ্রেশনটা বেটার হয়, সেজন্য আমাদের সম্বন্ধে একটা ভালো আইডিয়া নিয়ে যেতে পারে, রাইট? তো আমরা এরপরে যে রিজনটা দেখব সেটা হচ্ছে লোগোটা যেন অবশ্যই মেমোরেবল হয়। লোগোটা আপনি সব কিছু ঠিক রাখলেন, অ্যাটেনশনটা ঠিক থাকলো, ইমপ্রেশনও ঠিক থাকলো, কিন্তু লোগোটা মেমোরেবল হলো না। আমি দেখলাম, দেখার সাথে সাথে ভুলে গেলাম, এবং ফিউচারে যদি সেই লোগোটা আবার আমার সামনে আসে আমি চিনতেই পারলাম না যে এই লোগোটা আসলে কি, তাহলে কিন্তু হবে না। অবশ্যই লোগোটা আমার মেমোরেবল হতে হবে। এখন লোগোটা মেমোরেবল কীভাবে হয়? বেশ কিছু বিষয় নিয়ে মেমোরেবল হয় লোগোটা। কীভাবে মেমোরেবল সেগুলো কিন্তু আমরা এই ইন্টার কোর্সে জানবো। তো পরবর্তীতে কি আছে? পরবর্তীতে যে পয়েন্টটা আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আমার যে কোম্পানিটার ব্র্যান্ড, এই ব্র্যান্ডের কিন্তু ফাউন্ডেশনটাই হচ্ছে আমার লোগোটা দিয়ে। কারণ আমি যখন লোগো ডিজাইন করছি, লোগো ডিজাইনটা কেন করছি? জাস্ট একটা লোগো দিয়ে দিলেই কি হয়ে গেল? বিষয়টা কিন্তু তা না। ওই লোগোটা যেন আমার কোম্পানি বা আমার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করতে পারে। ওই লোগোটা যখন আমি দেখব তখন যেন আমার কোম্পানিকে সে রিপ্রেজেন্ট করে, তাহলেই কিন্তু একটা সাকসেসফুল লোগো ডিজাইন করা সম্ভব। তো এই বিষয়টা আমরা যদি আরেকটু এলাবোরেট করি তাহলে আমরা যেমন এই যে দেখতে পাচ্ছি আমাদের 10 মিনিটের লোগোটা, 10 মিনিটের লোগো আমরা যে অরিজিনাল লোগোটা আছে সেইটার দিকে যদি একটু তাকাই এবং নিচে যে টেক্সটটা আছে এইটার দিকে একটু তাকাই, তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে কম্পেয়ারটা করতে পারবো যে এই টেক্সটটা কি আসলে আমাদের অ্যাট্রাকশন দিতে পারছে, বা এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা কি আমাদের মেমোরেবল হচ্ছে, বা এই টেক্সটটা কি আসলে 10 মিনিটকে রিপ্রেজেন্ট করতে পারছে। কোনোটাই কিন্তু সে করতে পারছে না। জাস্ট একটা জিনিস করতে পারছে, 10 মিনিট স্কুলের নামটাকে সে জাস্ট মানুষের কাছে দিতে পারছে, বাট এটা কিন্তু এনাফ না একটা লোগোর জন্য। বাট আমরা যদি অরিজিনাল লোগোটার দিকে তাকাই তাহলে কি দেখতে পাচ্ছি? শুরুতেই কিন্তু আমরা এই যে 10 লেখাটা আছে এই 10টা দিয়েই কিন্তু বুঝে ফেলছি যে আসলে 10 মিনিট স্কুল কি করে। যেমন আমরা যদি একটু খেয়াল করি, এই যে জিরোটা আছে এই জিরোতে এই যে কাঁটাটা আছে এই কাঁটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? আমরা যদি ঘড়ির কাঁটার মিনিটের কাঁটাগুলো দেখি তাহলে কি হয়? এখানে কিন্তু আমরা 10কে খুঁজে পাই, আর এই জায়গায় কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট মার্ক করা হয়েছে 10 মিনিট স্কুলের জন্য, এবং সেই সাথে সুন্দর একটা টেক্সট কিন্তু এখানে ব্যবহার করেছে 10 মিনিট স্কুল। বাট এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা ফ্ল্যাগ টেক্সট ব্যবহার করা হয়েছে, এইটা কখনোই লোগো হতে পারে না। এবং আমি যেই বৈশিষ্ট্যগুলোর কথা বললাম যে একটা লোগো মেমোরেবল হতে হবে, একটা লোগো অবশ্যই কি বলে অ্যাট্রাকশন ক্রিয়েট করতে হবে তার অডিয়েন্সের সাথে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু 10 মিনিট স্কুলের ভিতরে আমরা দেখতে পাই। আবার যদি আমরা একটু অ্যাডোবির লোগোর দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এইটাও কি নর্মাল একটা টেক্সট? না, এইটাও কিন্তু অ্যাডোবির লোগো এবং এইটাও অ্যাডোবির লোগোর আইকন। কিন্তু এই অ্যাডোবির লোগোটার সাথে কি আমরা খুব বেশি পরিচিত? খুব বেশি পরিচিত কিন্তু না। এই লোগোটা ব্যবহার করা হতো 1990 সালে। তো সেই সময় এই লোগোটা ব্যবহার করা হতো এবং আজকে 2022 সাল অ্যাডোবি কিন্তু তার আইকন হিসাবে এই লোগোটাকে ব্যবহার করছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন,
এই লোগোটা যদি আজকে আমরা ব্যবহার করতাম তাহলে আমাদের লোগোটা দেখতে কেমন লাগতো, আর এখন যে আছে এইটা কোনটা বেশি মেমোরেবল আমাদের কাছে? আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা কিন্তু এক কথায় বলবো এইটার এই লোগোটা দেখলে কিন্তু তার টেক্সটেরও প্রয়োজন হয় না, আমরা জাস্ট আইকনটা দেখে কিন্তু বুঝে ফেলছি যে এটা অ্যাডোবির লোগো। বাট এইটা কত কিছু করা হয়েছে একটু দেখেন, কত কমপ্লিকেটেড করা হয়েছে এই লেখাটাকে, কিন্তু এটা মেমোরেবল হয় নাই এবং অ্যাডোবি কিন্তু এই লোগোটা 3 বছরের বেশি ব্যবহারও করতে পারেনি, তার কিন্তু এখান থেকে সুইচ করে অন্য লোগোতে চলে যেতে হয়েছে। ওকে, আমরা নেক্সট স্লাইডটাতে যাই। যে এই যে কোর্সটা আমরা ডিজাইন করেছি, এই কোর্সে আমরা আসলে কী কী শিখবো এই বিষয়টা একটু দেখে নেই। এই কোর্সটা আমরা একদম বিগিনার লেভেলে যারা আছেন তাদের থেকে শুরু করে অনেক এক্সপার্টরাও এখান থেকে অনেক ইনফরমেশন পাবেন যেটা তারা তাদের লোগো ডিজাইনে ব্যবহার করতে পারে। তো শুরুতেই আমরা কি শিখবো? আমরা শুরুতেই শুরু করব যে কমন টুলগুলো আছে লোগো ডিজাইন করার জন্য, সেই টুলগুলো সম্বন্ধে আমরা জানবো। তো সেখানে আমরা কি জানবো? আমরা জানবো কিভাবে শেপ ক্রিয়েট করতে হয়, পাথফাইন্ডার দিয়ে কীভাবে আমরা কাজ করতে পারি, আমরা পেন টুল কীভাবে ব্যবহার করতে পারি, ক্যারেক্টার প্যালেট কীভাবে ব্যবহার করতে পারি, এ যাবতীয় ইন্টারেস্টিং অনেক টুল আমরা এখানে শিখবো, যেই টুলগুলো ডিরেক্টলি আমাদের লোগো ডিজাইনের জন্য আমাদের ব্যবহার করতে হবে। এবং সেই সাথে অ্যাডভান্স কিছু টুল দেখবো, যেমন আমরা কিভাবে সুন্দর গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি, কিভাবে আমাদের পছন্দের কালারগুলো সোয়াচেতে সেভ করতে পারি, এরকম আরও অসংখ্য জিনিস আছে এই যেই টুলগুলো আমরা এই কোর্স থেকে শিখতে পারবো। নেক্সট যেটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টুল শেখার পরেই আমরা সরাসরি চলে যাব লোগো ডিজাইনে, যেখানে আমরা হাতে কলমে শিখব কিভাবে একটা লোগোকে আমরা সুন্দরভাবে ডিজাইন করতে পারি। প্রথমেই কোন লোগোটা আছে? প্রথমেই আমরা শিখব মনোগ্রাম বা লেটার মার্ক লোগো। এই লোগোগুলো আমরা কিভাবে করতে পারি, যেমন আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, যে আমরা যদি একটু এক্সাম্পলগুলো দেখি, যেমন EA স্পোর্টস, IBM বা HBO যে লোগোগুলো আছে এগুলো কিন্তু সব লেটার মার্ক লোগো। কীভাবে এগুলো লেটার মার্ক লোগো বা কীভাবে এগুলো ডিজাইন করা হলো, এই পুরো বিষয়গুলোই কিন্তু আমরা আমাদের এই কোর্স থেকে জানতে পারবো। নেক্সট যেটা আছে সেটাকে আমরা বলছি টাইপোগ্রাফিক লোগো বা ওয়ার্ডমার্ক লোগো। এইখানেও কিন্তু আমাদের এই যে লেটার মার্ক লোগো আছে, লেটার মার্ক লোগো এবং টাইপোগ্রাফিক লোগোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা পার্থক্য আছে। এই পার্থক্য নিয়েও কিন্তু আমরা আমাদের এই কোর্সে ডিসকাস করেছি এবং কিছু এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন লোগোগুলোকে আমরা আসলে টাইপোগ্রাফিক লোগো বলবো। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোকোকোলার লোগো আছে, গুগলের লোগো আছে, ফেডেক্সের লোগো আছে, এই লোগোগুলোকে কিন্তু আমরা টাইপোগ্রাফিক লোগো বলি। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা টেক্সটের বাইরে গিয়েও কম্বিনেশন লোগো তৈরি করতে পারি, যেখানে আমাদের আইকন থাকবে, যেখানে আমাদের বিভিন্ন শেপ থাকতে পারে, বিভিন্ন ক্যারেক্টার নিয়ে আমরা ডিজাইন করতে পারি। এই বিষয়গুলোও কিন্তু আমরা আমাদের এই কোর্স থেকে জানতে পারবো। এবং সব শেষে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট লোগো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। এই যে অ্যাবস্ট্রাক্ট আইকনগুলো আছে, এই আইকনগুলো আমাদের সবার পরিচিত না? আমি জানি আমাদের সবারই এই আইকনগুলো পরিচিত। আমরা এই আইকনগুলো সব সময় কিন্তু আমরা যখন সোশ্যাল মিডিয়াতে ব্রাউজ করি বা গুগলে ব্রাউজ করি আমরা কিন্তু এই আইকনগুলো দেখতে পাই। যেমন টুইটারের আইকন আছে, এখানে অ্যাপেলের আইকন আছে, রাইট? তো এই ধরনের অ্যাবস্ট্রাক্ট আইকনগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি এই কোর্সে কিন্তু আমরা এই বিষয়গুলোও জানবো। এছাড়া আমরা এই কোর্সে অনলাইন মার্কেট প্লেস সম্বন্ধে অনেক অ্যাডভান্স কিছু জানবো, যেই জিনিসগুলো কিন্তু আমরা সচরাচর জানি না। যারা বিগিনার আছে আমরা, তারা কিন্তু এই বিষয়গুলো ইনফর্মড না। যেমন দেখেন, আমরা এখানে দেখাবো প্রোফাইল ডেকোরেশন কীভাবে করতে হয়। এখন এটা যদি আমরা শুনি আমাদের মনে হতে পারে প্রোফাইল ডেকোরেশন এটা তো ইজিলি করা যায় না। প্রফেশনাল প্রোফাইল ডেকোরেশন কীভাবে করতে হয়, সেখানে কি কি আইটেম থাকে, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। এরপর আমরা জানবো কিভাবে আমার জন্য পারফেক্ট জবটা আমরা খুঁজে বের করতে পারি। এরপর আমরা যেটা দেখবো যে কভার লেটার কিভাবে লিখতে পারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যখন কোনো মার্কেট প্লেসে যাব, সেই মার্কেট প্লেসে যখন আমরা কাজ করছি সেখানে কিভাবে আমি আমার ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করছি, এটা কিন্তু একমাত্র ওয়ে আমাদের ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার। নেক্সট আমরা জানবো কিভাবে আমরা বিট করতে পারি। আমাদের কিন্তু এটা একদম কমন সমস্যা যে আমরা বিট করি কিন্তু বিট করলে কাজ পাই না। অসংখ্য বিট করছি, বিট করতে করতে আমার কানেক্ট শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমি কাজ পাচ্ছি না, তাহলে কিভাবে হবে? এখানে আমরা এই বিষয়গুলো আপনাদেরকে এক্সপ্লেন করব যে কোন টেকনিকে আমরা যদি বিট করি তাহলে আপওয়ার্ক থেকে আমি কাজ পাবো। নেক্সট কি আছে যে আমরা কাজ পেলাম, সব কিছু পেলাম, আমাদের ডলারও আসলো, কিন্তু সেই ডলার উইথড্র করবো কীভাবে, এইটার প্রসেসটাও তো আমাদের জানা প্রয়োজন। আমরা কিন্তু এখানে এই বিষয় নিয়েও ডিটেলে কথা বলেছি এবং আমি দেখিয়েছি সরাসরি কিভাবে আমরা আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট থেকে লোকাল ব্যাংকে আমাদের কাঙ্ক্ষিত ডলারটি ট্রান্সফার করতে পারি। এবং লাস্টে আমরা কিন্তু এইটাও জানবো যে আপওয়ার্ক একটা লাইভ প্রজেক্ট কীভাবে করতে পারি। লাইভ প্রজেক্ট মানে কি বুঝতে পারছি যে আমি সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করেছি, সেই কাজের লাইভ প্রজেক্ট, সেখানে আমি কিন্তু ক্লায়েন্টের জন্য লোগো ডিজাইন করেছি। তার মানে এই পুরো কোর্সে চমৎকার কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। তো
এই কোর্সটা করার জন্য আমাদের কোন সফটওয়্যারটা প্রয়োজন হবে? আমরা এই কোর্সে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 সফটওয়্যারটা ব্যবহার করেছি। তো এখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন নোটসে, সেখান থেকে আপনারা জেনে নেবেন কী ধরনের রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়। বাট এখানে বেসিক রিকোয়ারমেন্টগুলো ফলো করলেই হবে। বাট আপনার যদি ওই হাই কনফিগারেশনের কোনো পিসি না থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি 2020 ব্যবহার না করে 19, 18 এগুলোও ব্যবহার করতে পারেন। বাট আমি রিকমেন্ড করব এই কোর্সটা সাকসেসফুলি করার জন্য আপনার 2020টাই ব্যবহার করেন। তো এবার আমরা তো অনেক কথাবার্তা বললাম, এবার আমাদের একটু জানতে হবে যে লোগো ডিজাইন শিখে কী করব। লোগো ডিজাইন করে তো আমাদের কিছু একটা করতে হবে, রাইট? তো এখানে আমরা সেই অপরচুনিটিগুলোই দেখছি যে লোগো ডিজাইন আমরা শিখে আমরা কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং কেরিয়ার তৈরি করতে পারি লোগো ডিজাইনার হিসাবে। সেটা কোথায়? সেটা আমরা আপওয়ার্কে করতে পারি, ফাইবারে 99 ডিজাইন বা ফ্রিল্যান্সার বা শাটার স্টকে আমরা কিন্তু আমাদের এই লোগোটার স্কিলটাকে সেল করতে পারি। এছাড়া আমরা যদি বাই এনি চান্স অনলাইন মার্কেট প্লেসে সাকসেসফুল নাও হই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা লোকাল মার্কেটেও সাকসেসফুল হতে পারি ডিজাইনার হয়ে। কিভাবে? আমরা কিন্তু যে কোনো ডিজাইন ফার্ম বা আমরা পাবলিশিং হাউস বা আরও অ্যাডভার্টাইজিং যে এজেন্সিগুলো আছে সেখানেও কিন্তু অ্যাজ এ লোগো ডিজাইনার হিসাবে, লোগো ডিজাইনার আর্টিস্ট হিসেবে আমরা কিন্তু কাজ করতে পারি। এবার আমরা একটা ইন্টারেস্টিং বিষয় দেখি যে কেন আমাদের লোগো ডিজাইন শেখা দরকার। যেমন দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউএসএতেই শুধুমাত্র এই লোগো ডিজাইনের এস্টিমেটেড ভ্যালু হচ্ছে $3 মিলিয়ন। বুঝতেই পারছি যে এই মার্কেটটা কত বড়। এরপর আমরা যদি খেয়াল করি যে 67% স্মল বিজনেস ওনার যারা আছে তারা একটা লোগোর পিছনে খুব সহজেই $500 খরচ করতে রাজি। তার মানে বুঝতেই পারছি যে আমরা যদি কোয়ালিটির লোগো ডিজাইনার হতে পারি আমাদের জন্য এই মার্কেটটা কত বড়। আবার আমরা যদি একটু দেখি যে 18% ক্ষেত্রে এই লোগোগুলোই কিন্তু তারা $1000 দিয়ে কিনতে আগ্রহী। এবং এই কথাগুলো কিন্তু আমি বলছি না, এই কথাগুলো বলছে ডিজাইন হিল, ওয়ার্ল্ডের অনেক বড় একটা অনলাইন মার্কেট প্লেস যেখানে আমরা কন্টেস্ট বেস কাজ করতে পারি। তো এই বিষয়ে আমরা আরও ডিটেলে জানবো পরবর্তী ক্লাস থেকে। তো আজকের ক্লাসটা এতটুকুই ছিল। নেক্সট ক্লাস থেকে আমরা ইন ডিটেইলে কিভাবে লোগো ডিজাইন করতে পারি, লোগো ডিজাইনের বেসিক টুলস, মার্কেট প্লেস, প্র্যাকটিক্যাল অনেক কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।